অভিভাবক, 18 কোটি মানুষের আশ্রয়স্থল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ সকলকে গতকাল ন্যায় বিচারের মাধ্যমে, আইনি লড়াইয়ের মাধ্যমে খালাস প্রদান করায় আজকের এই আনন্দ মিছিলের সম্মানিত সভাপতি, উপস্থিত অতিথিবৃন্দ, আমার জিয়া সৈনিক ভাইরা, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাইকগাছা উপজেলা শাখার পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা। দীর্ঘক্ষণ রাস্তা বন্ধ করে বক্তব্য রাখার কারণে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 17টি বছর ধরে আওয়ামী দুঃশাসন নির্যাতনের মাধ্যমে আমার প্রিয় নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সহ অসংখ্য নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা দেওয়া হয়েছিল। আমি একটি কথা এই কপিল বনে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলতে চাই, যে সমস্ত বিচারক, যে সমস্ত সরকারি কর্মকর্তা, যে সমস্ত আওয়ামী লীগের দোসররা এই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তারেক রহমান সহ অসংখ্য নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়েছিল, তাদেরকে অতীত বিলম্বে আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। কারণ কোন দুর্নীতিবাজ, কোন দুর্নীতিগ্রস্ত সরকারি কর্মকর্তা যদি বাংলাদেশের মাটিতে এখনো রাজত্ব কায়েম করে, তাহলে বাংলাদেশে 5ই আগস্ট যে স্বাধীনতা অর্জন করা হয়েছে, সেই স্বাধীনতায় কালিমা লাগবে বলে আমরা মনে করি। সেই কারণে বর্তমান প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এবং বর্তমান সরকারের কাছে আমার বিনীত আহ্বান রাখতে চাই, যে সমস্ত সরকারি কর্মকর্তা এই দুর্নীতির সাথে সংযুক্ত রয়েছে, তাদের সকলকে বিচারের কাঠগড়ায় আনতে হবে। আর একটি কথা বলতে চাই, এই কপিলবনি বাজারে যারা আওয়ামী লীগের দোসররা রয়েছেন, যারা মনে করছেন যে আপনারা আরেকটি সকালের মাধ্যমে শেখ হাসিনাকে আবার প্রতিষ্ঠিত করবেন, আপনারা এই চিন্তা ভুলেও করবেন না। কারণ বাংলাদেশের মাটিতে যে স্বৈরাচারের পতন হয়েছে 5ই আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে, যে শেখ হাসিনা বাংলাদেশ থেকে পলায়ন করে গিয়েছে, সে এই বাংলাদেশের মাটিতে আর কখনো পা দিতে পারবে না। পরিশেষে এই সরকারকে ধন্যবাদ জানাই। একটি স্বাধীন বিচার বিভাগের মাধ্যমে, স্বাধীন বিচার কার্যক্রমের মাধ্যমে আমার প্রিয় নেতা, আমার রাজনৈতিক অভিভাবক জনাব তারেক রহমান সহ সকলকে গতকাল খালাস প্রদান করায় আমরা বিচারিক স্বাধীনতা পেয়েছি বলে আমি মনে করি। সকল সৈনিক ভাইকে ধন্যবাদ জ্ঞাপন করে, সকলের সুস্বাস্থ্য কামনা করে বিকাল 3টায় পাইকগাছা